আজকে ব্লগটি শুরু করলাম শিবার নাস্তার মাধ্যমে। তো দেখো সকাল সকাল শিবা নাস্তা করছে, ওর বাবাকে বলছে দোকান থেকে এনে দিতে, তোর বাবাই তাই এনে দিল। আর শিবা হচ্ছে মাঝে মধ্যে এই ঘরের খেতে খেতেই বলবে যে আমাকে একটু দোকান থেকে এনে দাও। তো ওর বাবা তাই শুনে এনে দেয়, আমি তো বারণ করেছিলাম, তো তোর বাবা এনে দিল। তো দেখো খেলো আর কি, ও খাচ্ছে। তো হ্যালো সবাইকে, বন্ধুরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো তারপরে দেখো শিবা নাস্তা করার পরে আমি গিয়েছিলাম হচ্ছে ফুল আনতে। তো ফুল আনতে দেখি যে একটু ওই দেশি কাগজি লেবু বিক্রি করতেছে। তো এই সুযোগ আর হাতছাড়া না করে তো ওই কাগজি লেবু নিয়ে আসলাম আর কি। তো দেখো এখন কিন্তু অনেক কাজ আছে, আমার অনেক বিরক্ত লাগতেছে, কারণ হচ্ছে এই এমনিতেই বেলা হয়ে গেছে, ও ঘরগুলো মুছবো, কাপড় চোপড় আছে সেগুলো ধুবো, তারপরে হচ্ছে রান্না আছে, আবার পুজো আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘট বসাতে হবে, অনেক ঝামেলা করা একটা ব্যাপার। তো আর জানো তো বেশি কাজ দেখলে না মানে মাথার ভিতরে আমার কেমন একটা ঘোরে, আর মানে হট মেজাজটা হট হয়ে যায়, মানে ভালো লাগে না, মানে কখন কি করব, মানে এইরকম একটা ব্যস্ততা থাকি, আর হচ্ছে মাথায় কোনো কাজ করে না। তো তারপরে যাক, রাগ করে লাভ নেই, আমাকেই করতে হবে, আর শিবা তো স্কুলে যাবে, না হলে ওকে দিয়ে পূজাটা দেয়াতাম আমি। তো দেখো আর চেহারার অবস্থা কি করে রেখেছি আমি, মানে ভালো লাগছে না, মানে নিজেকে নিজে মাঝে মধ্যে ভেঙ্গাচ্ছিলাম, মানে কি করব আর কি, মানে কাজে মানে অন্ধকার দেখছিলাম দু চোখে। তো তারপরে যাই হোক, আমি কিন্তু সব তারপরে একা একা সব কিছু একদম সেরে নিলাম আর কি। তো ওই যে জানালাটা খোলা হয়েছিল না সকালবেলা, তো খুললাম, আর দেখো কি সুন্দর রোদ, এই দেখো অনেক সুন্দর রোদ বেরিয়েছে। তো রোদ বেরিয়েছে ঠিক আছে, কিন্তু গরমও কিন্তু সেই রকম আবার। তো যাই হোক গরম লাগবে আর কি, তবু তো রোদ বের হয়েছে, কারণ অনেক দিন হলো রোদটা বের হয় না, আর কাপড় চোপড়ও ঠিক মতো শুকায় না, আর জানোই তো অনেক জায়গায় এরকম বৃষ্টি থাকতে থাকতে অনেক জায়গায় বন্যা হচ্ছে এরকম। তো মানে মনটাও সেরকম ভালো না। তো যাই হোক একটু রোদের দরকার, তো যাক রোদ উঠেছে। তো দেখো আমি ভাবছিলাম যে সব কিছু কাজ একদম কমপ্লিট করে, ঘরের কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে যাবো স্নান করতে, তারপরে হচ্ছে এই যাবো হচ্ছে পূজা করতে। তো এর ভিতরে একটু আমি ডালটা আগে বসিয়ে দিলাম, কারণ ডালটা তো সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে বন্ধুরা। তো ডালটা হচ্ছে এই জন্য আগে বসিয়ে দিয়েছি যে সিদ্ধ হতে থাক। আর আমার কিন্তু প্রেশার কুকার আছে, কিন্তু প্রেশার কুকার আমি সবসময় ব্যবহার করি না। তো এই দেখো এখানে আমি পূজা দিতে এসেছি, আমি স্নান টান করে একদম কাপড় চোপড় ধুয়ে তারপরে এই দেখো এসেছি পূজা দিতে। আর পূজাটা হয়ে গেছে আমার, দেখো ঘট বসিয়েছি, এই যে পূজা হয়ে গেছে। তো আসলাম হচ্ছে কাপড় চোপড়গুলো মেলে দিতে। তো বেলকনিতে এসেছি, কাপড়গুলো মেলে দিব। এই তো শিবার স্কুল ড্রেসের শার্ট আছে, প্যান্ট আছে, তারপরে হচ্ছে ওই একটা মানে আমারও আছে আর কি কাপড় চোপড়। তো সব মিলে ছিল আর কি, মোটামুটি মানে বেশি না, কমই ছিল। তো যাই হোক সেগুলো আমি হচ্ছে মেলে দিচ্ছি। আর ডালটা বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা মানে বন্ধ করে দিয়েছি। এদিকে দেখো এ পর্যন্ত নাস্তাই করিনি, সকালে খাবার খাইনি, কারণ আমি ঘট না বসানোর আগে আমি কিছু খাই না। তো পুজো টুজো হয়ে গেছে, তো এখন আমি খাবো, আর হচ্ছে তার আগে একটু কাজ করে নিচ্ছি, আর আমি খেয়ে তারপরে হচ্ছে যাব ওই রান্না করতে। এখন হচ্ছে 12টা 12:30টার মতো বাজতেছে, 12:30 না, পৌনে একটার মতো বাজতেছে। তো এখন আমি সকালের খাবারটা খাবো দেখো, আর খাবো হচ্ছে ছাতু মুড়ি আর কলা খাবো। তো সকালে হচ্ছে ভাত ছিল, ওর বাবা খেয়ে গেছে, আর শিবাকে তো দেখলে নাস্তা এনে দিয়েছে ওর বাবা দোকান থেকে, সেগুলো খেয়েছে। আর আমি হচ্ছে ছাতু মুড়ি খাবো। তো দেখো কাপড়গুলো হচ্ছে এগুলো হচ্ছে সকালে দিয়েছিলাম মেলে, তো এগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম একটু ভাঁজ করে সব কিছু রেখে দিই। আর আমি ভাবছিলাম যে একদম কাজটা মানে এই ঘরে কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি যাব হচ্ছে এই রান্নার কাছে। হ্যাঁ, কারণ হচ্ছে রান্না করতে করতে আবার এদিক ওদিক দৌড়াতে, রান্না করতেও দেখা যাবে দেরি হয়ে যাবে, কারণ এমনি তো আজকে দেরি হয়ে গেছে, তাই এই জন্য ভাবলাম যে এই কাজগুলো আগে করে নিই, করে তারপরে হচ্ছে রান্নার কাছে যাব। আর এদিকে হচ্ছে খাওয়া হয়নি, তো এগুলো কাজগুলো করেই খাবো আর কি। আর দেখো আমার এই খাটের নিচে দেখা যাচ্ছে, মানে ভিডিওতে দেখে, ভিডিওতে তো খাটের ভিতরে খাটের নিচে তেমন কিছু রাখিনি, শুধু একটা বস্তা রাখা ছিল। আহ, তো যে শিবার বাবার ওয়ার্ডরোবে যে কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, ওর বাবার শার্ট প্যান্ট, তারপরে হচ্ছে গেঞ্জি টেঞ্জি ছিল আর কি সেগুলো। আর দেখো শিবা যে শুধু মাঝে মধ্যে গোছ করে মাঝে মধ্যে এলোমেলো করে রেখে যায় সব জিনিস। তো ওই দেখো ওর যে গেঞ্জি প্যান্ট পরা ছিল সেগুলো যে খুলে রেখে দিয়েছিল ওর পরার টেবিলে, তো সেগুলো আবার ভাঁজ করে রেখে দিলাম। তো এখন ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি একদম। তো এই ঘরের আর কাজ বাকি নেই, এই যে ঘরটা ঝাড়ু দিলে হয়ে যাবে। তো অনেক খিদে পেয়েছে আমার, মানে না। হ্যালো বন্ধুরা, দেখো সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করলাম, উঠেছি দেরি করে। তো
দেরি করে উঠলে এরকমই হয়, মানে কোনো কাজের আমি মানে কোনো পাই না, বের পাই না, মানে কোনটা থেকে কোনটা করব। আর তখন মানে ভিতরে ভিতরে নিজে নিজে রাগ হয়ে যায়, মানে কেমন একটা লাগে। তো তারপরে দেখো আমি সেই সকালে উঠে তবুও কাজকর্ম সব সেরে নিলাম, নিয়ে তারপরে ফুল নিয়ে আসলাম, ফুল নিয়ে এসে দুটো ঘর মুছলাম, কাপড় চোপড় ধুয়ে তারপরে হচ্ছে স্নান টান করে আগে পূজা করলাম। পূজা করে আরও কিছু কাজকর্ম ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তো করে দেখো খাইনি, এখন আর শরীর চলছে না, তখন আমি একটু খাবো, খেয়ে তারপরে রান্না কাছে যাবো। আর আমি ডালটা বসিয়ে দিয়েছি অলরেডি, ডাল হচ্ছে। তো খেয়ে দিয়ে যে তারপর ডালটা আমি সোমবার দেবো। তো দেখো আমি খাবারের জন্য কি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, ছাতু, মুড়ি আর হচ্ছে কলা নিয়েছি, চিনি নিয়েছি। দেখো তে জল দিয়ে তারপরে গুলিয়ে মাখিয়ে খাবো। তো দেখতে তো পেলে, তো এখন আমি খাবো, তারপরে আবার কাজকর্ম শুরু করবো, না খেলে শরীর চলছে না। আর এখানে দেখো আমার আমার খুব খিদে পেয়েছে, তো আমি যে খেয়ে নিচ্ছিলাম আর কি, তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। তো এই খেয়েই যাবো রান্নার কাছে। তো দেখো তারপরে এই যে খেয়ে আসছি রান্নার কাছে, এই যে ডালটা সোমবার দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আর ডালের ভিতরে দিয়েছি হচ্ছে চাল কুমড়ো। তারপর ডালটা নামিয়ে নিয়েছি। দেখো এই যে উস্তা ভাজি করছি, একটু উস্তা ছিল আর কি, তো শিবার বাবা খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, তো যাই উস্তা ভাজি করছি। আর এখানে দেখো এই যে কাঁকড়া রান্না করবো আজকে, কাঁকড়ার রসা। তো আজকে হচ্ছে মাখা মাখা, মানে এমনি ভুনা না, আজকে হচ্ছে একটু রসার মতো করবো আর কি। শিবা বলেছে মা আজকে কাঁকড়ার রসা রান্না করবে। তো যে এখানে কাঁকড়াগুলো কিন্তু আমি সুন্দর লবণ দিয়ে আর হচ্ছে লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। তো যে পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, তারপরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করবো ওর সাথে। তো দেখো সব রকমের মশলা আছে এখানে, গরম মশলা, জিরে বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, হলুদ, লবণ, আর আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি ভালো করে যে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, কিন্তু তারপরে আবার এই দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা তুলে দেখো আবার একটু নাড়াচাড়া করছে, একদম কষানো কিন্তু হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু জল। তো এই দেখো এটুকুই জল দিব, আর বেশি দেব না, এই যে। তো দেখো এদিকে তরকারিটা হচ্ছে, আর আমি আসছি দেখো এখানে ওই কাঁচামরিচগুলো ছিল, তো সেগুলো কিন্তু সব আমি বোটাগুলো মানে ছিলে রেখেছি, কারণ বোটাগুলো খুলে রাখলে দেখা যায় যে কাঁচামরিচ কিন্তু পচেও না, নষ্টও হয় না। তো এই জন্য বোটাগুলো সবসময় আমি মানে ছিঁড়ে রাখি। আর এখানে দেখো এই যে তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর মাখা মাখা। তো আমার ফাইনালি রান্না হয়ে গেল, শুধু ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ডাল, আর এখানে দেখো এই যে এই কাঁকড়ার রসাটা। তো রসাটা কিন্তু একদম একদম একটু শুকিয়ে গেছে, তো যাই হোক এটা ভুনাই বলা চলে, এখন ভুনার মতো দেখা যাচ্ছে আর কি। যখন নামিয়েছিলাম তখন কিন্তু একটু জল জলই ছিল, জল জল ছিল। তো ওখানে উস্তা ভাজে, এখানে যে লেবু আর লঙ্কা রেখে দিয়েছি। তো আজকে ছিল এই তো দুপুরের মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজতে হচ্ছে 6:45। তো আমি একটু যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে, না মানে একটু স্বর্ণকারের দোকানে যাচ্ছি। তো দরকার আছে, একটু কানের দুল বানাইতে দিয়েছি, তো সেখানেই যাচ্ছিলাম, দেখি কি অবস্থা আজকে দিতে চাইছে, তো সেখানেই যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সেখানে যে দেখি কানেরটা দেয় কিনা, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাই। তো তারপরে যে যাচ্ছি, শিবা হচ্ছে আগে বসেছে, আর আমি আর এই যে আমার মাসি বসেছে হচ্ছে পিছনে। তো আর যে জ্যাম কি বলবো, একটু করে যাচ্ছে আর কিন্তু গাড়ি থামছে, একটু করে যাচ্ছে আর একটু থামছে। তো অনেক জ্যাম, তো জ্যামের কারণে কিন্তু মানে অটোটা হচ্ছে আমরা যে মিশুকটা নিয়েছি ঘুরে গেছে, তারপরেও দেখো অনেক জ্যাম। তো দেখো আমরা হচ্ছে ওই স্বর্ণকারের দোকানে থেকে আবার কিন্তু বাসায় চলে আসতেছি, এটা আমার বাসার সামনে, প্রায় বলতে পারো একদম বাসার সামনে। আর স্বর্ণকারটা আজকেও আমাকে জিনিসটা দিল না, আমার সাথে আজকেও ছলচাতুরি করলো, কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। মানুষের যে ব্যবহার এত খারাপ হয় কি বলবো আর। তো মুডটাই আমার মানে খারাপ করে দিয়েছে, অফ করে দিয়েছে একদম। তো দেখো যে বাসায় এসেছি। হ্যালো বন্ধুরা, এই যে গিয়েছিলাম হচ্ছে স্বর্ণকারের দোকানে, আর দেখো আজকেও স্বর্ণকারটা ঢোকা দিল। কি বলবো, মানুষের একালে কোনো নেই, মানে বিবেক মানুষের মানে বিক্রি করে খাইছে, এমন একটা অবস্থা। তো কি বলবো, আজকেও যে ঘুরে আসলাম, তো মনটা খুবই খারাপ, ভারী, কথা বলতে মন চাচ্ছে না। তো তারপরে ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে, এই কথাটাও আমি শেয়ার করি, কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো
শুধু দেখো পরিশ্রম করে গেলাম আর আসলাম, টাকা খরচা হলো, তারপরে একটা পরিশ্রমও হলো, এই যে যাতায়াত একটা। তো কী করবো বলো, মানুষের সাথে তো, সব মানুষের সাথে তো আর কিছু করা যায় না, বলা যায় না বলো। ওদের তো বিবেক নেই, কিন্তু আমাদের তো বিবেক আছে। তো এই যে তারপরে এসে যে বসে আছি, একটু রান্না করব, ভাতটা একটু রান্না করতে হবে রাত্রে। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের কী কাজকর্ম করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে করেছি আমি। তো তোমরা আমার এই ব্লগটা যদি ভালো লাগে, একটু যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। এবং নেক্সটে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এই পর্যন্তই আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা, গুড নাইট।